রাত গভীর হলে যখন চারিদিক নিস্তব্ধ, ঠিক তখনই কেন কালীর আরাধনা করা হয়? কেন এই রাতকে বলা হয় ভয়ঙ্কর অথচ শক্তিশালী? আজ জানব রটন্তী কালী পুজোর ইতিহাস। রটন্তী কালী পুজো। রটন্তী কালী পুজো হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী রাতে। এটি সাধারণ কালী পুজোর মতো নয়, এটি একটি গুপ্ত ও তান্ত্রিক পূজা। এই পূজা মূলত করা হয় অশুভ শক্তি নাশ ও রক্ষার জন্য। শাস্ত্রমতে এই রাতে অদৃশ্য শক্তির চলাচল বেড়ে যায়। অনেকেই অদ্ভুত শব্দ, রটন, কান্না, ডাক শোনা যায় বলে মনে করেন। এই রটন শব্দ থেকেই এই পুজোর নাম হচ্ছে রটন্তী কালী। রটন্তী কালী পুজো প্রধানত নিশীথকালেই করা হয়। তন্ত্রশাস্ত্র বলা হয় এই সময় শক্তির দ্বার উন্মুক্ত থাকে। তাই সাধক ও গৃহস্থ ভক্তরা এই রাতে দেবী কালীর রক্ষা ও আশীর্বাদ প্রার্থনা করেন। অনেকেই মনে করেন রটন্তী কালী মানেই হচ্ছে ভয়, কিন্তু সত্যিটা আলাদা। এই পুজোর মূল উদ্দেশ্য হচ্ছে ভয় দূর করা। দেবী এখানে শ্মশানবাসিনী হলেও তিনি ভক্তের রক্ষাকর্ত্রী। রটন্তী কালী পুজো আমাদের শেখায় অন্ধকারে ভয় নয়, অন্ধকারেই শক্তির জন্ম। যখন চারিদিকে অন্ধকার নামে, যখন ভয় গ্রাস করে মন, ঠিক তখনই এক মায়ের অদৃশ্য হাত এসে দাঁড়ায় সামনে। তিনি অস্ত্র হাতে ভয়ঙ্কর, আবার সন্তানের কাছে অপরিসীম মমতাময়। মা কালী বলেন না ভয় পেও না, তিনি নিজেই ভয় হয়ে দাঁড়ান সব অশুভের সামনে। সন্তান ভুল করলেও মা ত্যাগ করেন না, তিনি আগলে রাখেন, রক্ষা করেন, দৃশ্যেও অদৃশ্যেও। এই জন্যই তো বলা হয় মা আছেন মানেই সন্তান একা নয়। জয় মা কালী।